কবুতর একটু মাঝখান দিয়ে একটু রেস্ট দেবেন। আর যদি ওই রকমের মনে যদি হয় সাউটা পশ্চিম যদি হয় হলে কিন্তু মুখ গোষ্ঠী আর লাড়ি উঠছে এরকম যদি পারতিছে তাইলে কি করা যায় যে দুইটারে আলাদা রাখছে। আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা না আমরা? আশা করি ভালো আছেন, মুইও আমনি গো দোয়ায় ভালো আছি। আজকে জানাবো কবুতরের অসুবিধা সম্বন্ধে। যেমন কবুতর যদি একটার লাগে আরেকটা যদি জোড়া দেন, যেমন বেড়া ও মাকারির লাগে যদি জোড়া দেন, মনে করেন হেরা ডিম পারছে, পারার পর খালি মনে করেন সাও ফোটাইছে, ফোটানোর পর হেরা যদি আবার ডিম পারে, মানে সাড়ে একটু ডাঙ্গর ডুঙ্গর আছে আবার ডিম পারে, এরকম যদি পারতিছে তাইলে কি করা যায় যে দুইটারে আলাদা রাখতে, মানে 2 থেকে 3 মাস পর্যন্ত আলাদা রাখবেন যেন আর কার সাথে কারো দেখা না হয়। ঠিক আছে, এরকম রাখার পর আবার যদি ওটা আপনি যদি পিওর জোড়া হইতে আবার লাগলে জোড়া দেবেন ওইটা 2-3 মাস পর। আর যদি এটা যদি না করেন হাতে কিন্তু কি অসুবিধা রইবে জানেন? ওরা মনে করেন একটা মানে সাপ পারতে ডিম ফোড়াইতে ঠিক আছে একেবারে তামা হয়ে যাবে, মাথারিটাও একেবারে ক্যাঙ্গার ম্যাঙ্গার দিয়ে যাইবে, আর অসুস্থ হয়ে পড়বে। আর বেড়ার তো কিছু হইবে না, বেড়া খালি দাগ দিবে আর কি করবে। তাই কবুতর একটু মাঝখান দিয়ে একটু রেস্ট দিবেন, মানে আপনারও ভালো হইবে কবুতরে ভালো হইবে। মনে করেন যদি না রেস্ট দিলেন তাহলে কি হইতে পারে হ্যাঁ আপনারা বুঝিনি, হ্যাঁ তো আগেই কই গেলাইছি লন একটু ঘরের মধ্যে লন, আন মোল্লা একটু আন। কবুতরের ঘরে জড়িত আইছি, একটা কথা কই আমি, এই যে কবুতরটা ঘর দেখতে আছেন ঠিক আছে, এই তো যদি ময়লা থাকলে কিন্তু কবুতরের গোড়াগাড়ি উঠবে, পক্ষী ধরবে, এমনকি যদি সাপ ওঠায় ঠিক ঠিক আছে হাতে কিন্তু গোড়াগাড়ি হইবে যদি না পরিষ্কার করেন ঠিক আছে, হেলে কিন্তু গোড়াগাড়ি তো উঠতে উঠতে মরিয়াও যাইতে পারে। মরার পর মনে করেন এই ছাউ যদি আবার না সরা, যদি একটা ছাউ বাঁচতে থাকে হেডার গায়ে গোড়াগুটি উঠবে, মনে করেন হেডাও মরে যাইবে। পরে যদি জেডে উমানে বই থাকবে ঠিক আছে, হেডের অবস্থা হইবে কি জানেন? হেডে যদি ভাঙা মতন সাবান দিয়ে যদি না দন, ওইটার গায়ে পোক ফলে ওটা মরে যাবে। সব কথা এক কথা, কবুতরের রুম সবসময় পরিষ্কার রাখবেন, পরিষ্কার রাখলে কি হবে আপনারও ভালো হইবে, আপনারও একটা ফিল হইবে যেন আমার ঘরটা পরিষ্কার রাখতে পারছি, আমার খুব ভালো লাগতেছে। হে ইয়ার দেন মগর রুমটা কি কমু, এই দেন মগর রুমটা এইটা হালকা হালকা একটু পরিষ্কার মোটামুটি আছে। আর যদি বেশি হয়ে যায় তাহলে মোরাও পরিষ্কার করে দিই। আর যদি ওই রকমের মোরা যদি হয় সাপটা পশ্চিম যদি হয় তাহলে কিন্তু মুখ গোষ্ঠী আর লাড়ে উঠছে। তাই সর্বশেষ এক কথা, কবুতরের রুম যদি পরিষ্কার রাখেন বাচ্চার ক্ষেত্রে বেশি ভালো হইবে। যাই হোক, আজ ভিডিও এই পর্যন্তই। ভিডিওর মধ্যে কোনো ভুল টুটি দেখান ছোট ভাই থাকবেন কমেন্ট দিতে থাকবেন, বোঝানো ধরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।